এই যে আমাকে মারধর করছে, এই একটা। তারপরে হচ্ছে আমি শহীদ এই যে তাজউদ্দিন যে মেডিকেল কলেজ হসপিটাল, এখানেও অ্যাডমিট ছিলাম 2 দিন, 19 তারিখ আর 20 তারিখ। তিকুর আর হারুন ওই দিনই ওরা হচ্ছে কি ওদের প্ল্যান ছিল আমাকে বের করে দিয়ে বাসায় তালা লাগিয়ে দেওয়া। ওই দিনই ওরা এসে চাঁদাও দাবি করছে, ওটার জন্য আমার অভিযোগ করা আছে থানায়, অভিযোগ করেছিলাম। জি। এখন আর শহীদ তাজউদ্দিনের এই যে এটা হচ্ছে কি আমার ইসের কপি, ওনারা যে সার্টিফিকেট দেয়, 2 দিন আমি ওখানে অ্যাডমিট ছিলাম। আমি আর আসলে এভাবে হ্যারাস হইতে পারতেছি না। আমার ভাই বোন নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আমার ওইটাই হচ্ছে গিয়ে লাস্ট সম্বল। ওই বাড়িটা ছাড়া তেমন কিছু নাই আমার। এখন আমি যদি ওই বাড়িটাও ছেড়ে দেই, আমার ভাই বোন নিয়ে থাকার জায়গা নাই। দেশে বলার এতটুকুই আছে, সে ভালো থাক, কিন্তু আমাদের আর এরকম হ্যারাসমেন্ট না করুক, অত্যাচার না করুক। সে তার জায়গায় ভালো থাক, আমি আমাদের জায়গায় ভালো থাকতে চাই, আর কিছু না। আর কিছুই হইতে পারে না জীবনে। জেলখানা কি জিনিস যে গেছে সেই বলতে পারবে যে জেলখানা কি জিনিস। আমি আমার শত্রুপক্ষের জন্য দোয়া করব না যে সে কখনো জেলখানা যাক। সে আমাকে পাঠাইতেছিল মানুষ, ওইখানকার বিএনপির অনেক সদস্যই আইসা এবং আমাদের এলাকার অনেককার নামিগণী লোক আইসা ওনাকে অনেক রিকোয়েস্ট করলো যে মেয়েটারে নিয়ে যাইতে দিস না, তুই একবার খালি বল যে মেয়েটারে যেন না নিয়ে যায়। উনি ডিরেক্ট বলতেছে যে এটা কোর্ট সমাধান করবে, এটা তোমাদের সমাধান করতে হবে না, আমি ওরে ফাঁসিতে লটকে ছাড়বো। চিন্তাই করতে পারি না যে ওই মায়ে এই মা, আমি চিন্তাই করতে পারি না। তার রূপই চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ। সে অনেক স্মৃতি আছে ভাই, অনেক স্মৃতি আছে, কারণ ওনার সাথে আমি অনেক ফ্রি ছিলাম। এলাকাবাসী সবাই জানতো যে আমরা অনেক ফ্রি ফ্রেন্ডলি এবং আমাদের ফ্যামিলি একটু আলাদা, সবাই মানে ভালোবাসতো। কিন্তু সে যে এইভাবে চেঞ্জ হবে কেউ এটা নিতেই পারতেছে না। আপনি যদি আমাদের এলাকায় যান, কাউরে জিজ্ঞেস করেন, যে কাউরে, তাহলে আপনি দেখতে পারবেন। আমি যেদিন জেলখানায় এত এত মানুষ আসছে যারা হচ্ছে গিয়ে আমাকে মানে নিয়ে আসছে, যে ওনারা সবাই জেলখানায় আসছে, সবাই হচ্ছে গিয়ে থানায় আসছে। থানায় এসে আমি আসার আগে দেখি ওনারা রেডি, ওনারা অনেক রিকোয়েস্ট করছে যেন আমাকে না নেই, আমাকে যেন ছেড়ে দেয়। আমি মানে কিছু করি নেই, কিন্তু শোনে নাই। আমার মা হচ্ছে গিয়ে অনেক স্ট্রংলি ছিল, স্ট্রংলি করছে সব। তো মাই সেভ করতেছে ওই ছেলেটাকে, মায়া সেভ করতেছে। মা কাউরে ওরকমভাবে ফেস করতে দেয় না ওই ছেলেটাকে, কারো সামনে ওইভাবে আসতে দেয় না, ফেসও হয় না ওই ছেলেটা। ম্যাক্সিমাম টাইম ওই সিকিউরিটি গার্ডে চাকরি করে, নাইট করে, বাসায় এসে ঘুমায় ম্যাক্সিমাম টাইম। ওনাকে বাইরে খুব কম দেখবেন। ওরা হচ্ছে গিয়ে জমির দালালি করে, তো ওদের কাজই হচ্ছে গিয়ে বিভিন্ন জমি এইভাবে দখল করা, বিভিন্ন জমি, যেই জমিতেই মানে এরকম কোনো ঝামেলা আছে আর কিছু, এইগুলা নিয়ে ওনারা হচ্ছে গিয়ে বাইরে বিক্রি করে দেয়, জমি দালালি করে ওরা। পাচ্ছি আমি বাড়িতে যেতে পারতাছি না ভাই, আমি কি বললাম, এখন আমার জানের হুমকি হয়ে দাঁড়াইছে, কারণ আমি রেগুলার মায়ের খাইতে পারবো? আমি রেগুলার তো মায়ের খেতে পারতেছি না। বাড়িতে গেলাম গত সপ্তাহেই তো, বাড়িতে গেলাম, আমার মা আর হ্যাঁ হাজব্যান্ড দুইজনে মারছে। এর আগের সপ্তাহে হচ্ছে গিয়ে আতিকুর আর হারুন আমার বাসায় এসে মেরে রেখে গেছে। আমি 2টা অভিযোগ করছি থানায়। তারা যে দেখে আসছে যে আসলে ঘটনা কি, ঘটনা যখনই শুনে যে পারিবারিক বা জমি সংক্রান্ত, তারা একটা কথা বলে আমাদের তো করণীয় কিছু নাই, আপনি যান এই কোর্টে যান, ল্যান্ড যে এসি ল্যান্ড অফিসে যান, জমি ডিস্ট্রিবিউট করে দেবে। আমি কোনো সমাধান পাচ্ছি না আসলে। সে আমাকে মামলা করছে যে আমি নাকি নেশা করে তাকে মারধর করতে গেছি। তারপরে তার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি নাকি প্রতিনিয়ত নেশা করি, ওখানে লেখা আছে। তারপরে বলছে যে আমি নাকি চাঁদাবাজি করতে গেছি 10,000 টাকা, নেশা করার টাকার জন্য 10,000 টাকা চাইতে গেছি। তারপরে হচ্ছে ওনার রুমে নাকি আমি ভাঙচুর করছি 10 বছর, এবং আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছি। আমি যদি নেশাই করি, একটা মানুষ 10 বছর একটা জায়গায় এত ভালো পজিশনে কিভাবে থাকে? আর কোনো অফিস কি আমাকে রাখবে? অনেক সাপোর্ট দিছে, গতকালকেও মানে অনেক সাপোর্ট পাইছি আমি তাদের কাছ থেকে। তারা আমার আব্বার সাথে অফিসের একটা ভালো অ্যাটাচমেন্ট ছিল, ওই পারপাসে তারা আমাকে এতিম হিসাবে অনেক ভালো সাপোর্ট দিছে। অফিস থেকে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি যে যে এতদিন ছুটি কাটাইলাম, তারপর ওইখানে ছিলাম, আলহামদুলিল্লাহ ওনারা অনেক সাপোর্ট করছে আমাকে। ভিডিও নাই আমার কাছে, কারণ ওই মুহূর্তে তো আসলে মায়ের সময় তো মায়েরই খাওয়া চলে, ভিডিও আসলে দেখানো। এই যে এটা হচ্ছে গিয়া আমার গায়ের ছবি।